2026 সালের মাধ্যমিক ছাত্রছাত্রীরা এবং আমার প্রিয় দর্শকবৃন্দ সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি ভিডিও শুরু করছি। আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে প্রবন্ধ রচনা। আমি ধারাবাহিকভাবে 5টি প্রবন্ধ দেব। আশা করি 2026 সালে একটি প্রবন্ধই আসবে। আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের মধ্যে যারা আছে, বিশেষ করে আমার সামনেই যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, এদের অনেককে আমি বহু চেষ্টা করেও একটিও রেডি করতে পারলাম না। সেই জন্য আমি এবার একটু ব্যবস্থা নিয়েছি যাতে আমি ভিডিও করে, এখন তো সব মোবাইলের যুগ, সবাই তো মোবাইল ব্যবহার করে, দেখে যাতে মুখস্থ করে নাম্বারটা পেতে পারে। আর বাংলা বিষয়ে পাস করাটা তো কোনো ব্যাপার না, আর এখন পাস করে কোনো কিছু হয় না, ভালো নাম্বার পেতে হবে। আর তোমরা প্রবন্ধতে যদি পুরো নাম্বার পেতে চাও তাহলে আমি যেভাবে বলছি সেইভাবেই তোমরা প্রবন্ধটি লিখবে। প্রথমে হচ্ছে ভূমিকা। ভূমিকাতে তোমরা লিখবে, প্রথমে হচ্ছে যে প্রবন্ধটা লিখবে, প্রবন্ধটির নাম হলো বিজ্ঞান ও কুসংস্কার। বিজ্ঞান ও কুসংস্কার। প্রথমে ভূমিকা লিখবে। ভূমিকায় বিশেষ জ্ঞানই হলো বিজ্ঞান। বিজ্ঞান কি? বিশেষ জ্ঞানই হলো বিজ্ঞান। অনুমান নির্ভরতা থেকে বিজ্ঞান যে যুক্তির বন্ধনে মুক্তি, সত্যের সাক্ষাৎ অনুভূতি, তথ্য সত্যের সহ অবস্থান, বিজ্ঞানের চিন্তা তৈরি হয়েছে। সেই জন্য বিজ্ঞান ও কুসংস্কার একই আসনে বসতে পারে না। বিজ্ঞান এবং কুসংস্কার একই আসনে বসতে পারে না। বিজ্ঞানের আলোর স্পর্শে কুসংস্কারের অন্ধকার দূর হয়ে যাবে। তাই প্রয়োজনে বিজ্ঞান সব সময় কুসংস্কারের সঙ্গে লড়াই করে নিজের স্বচ্ছ ভাবমূর্তি জগৎ সভায় অনুষ্ঠিত করে চলেছে। আশা করি ভবিষ্যতে সেই কাজ আরো সুদৃঢ় হবে। তবে একদিন কুসংস্কারের মায়াজাল ভেঙে বিজ্ঞান মানব সমাজে সর্বজন রাজ্য তা পাবে। এটা হচ্ছে ভূমিকা অংশটি শেষ হলো। তারপরের যে পয়েন্ট তোমরা পড়বে সেটা বিজ্ঞান ও কুসংস্কার। বুদ্ধি ও বিচার দিয়ে কোনো কিছুকে গ্রহণ করাই হলো বিজ্ঞান। বিজ্ঞান কি? বুদ্ধি ও বিচার দিয়ে কোনো কিছুকে গ্রহণ করাই হলো বিজ্ঞান। আর সেই জন্য বিজ্ঞান প্রত্যেক প্রমাণের উপর নির্ভরশীল। বিজ্ঞান হচ্ছে প্রত্যক্ষ প্রমাণের উপর নির্ভরশীল। অন্যদিকে মানব সভ্যতাকে যা কিছু পশ্চাৎমুখী করে তাই কুসংস্কার। আজ বিজ্ঞানের রথের চাকা পৌঁছে গিয়েছে মহাকাশে। নতুন নতুন আবিষ্কারে মেতে উঠেছে মানুষ। সমগ্র বিশ্বকে এই বিজ্ঞান বশ মানিয়েছে। তবে বিজ্ঞান নির্ভর মানুষের মধ্যেও কুসংস্কার বাসা বেঁধেছে। উদাহরণস্বরূপ বলতে হয়, এক শালিক দেখে দিন খারাপ যাওয়া, বিড়ালের পথ কেটে দেওয়া, এক চোখ দেখানো ইত্যাদি। এগুলো কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা এবং বয়স্ক ব্যক্তিরাও এগুলো মেনে চলে, কিন্তু এটা কুসংস্কার। বর্তমান যুগের কুসংস্কার
অর্থাৎ এই বর্তমান মহাকাশচারী মানুষের মধ্যেও কিছু কুসংস্কার রয়ে গেছে। বর্তমান সমাজের সর্বত্র লুকিয়ে আছে কুসংস্কার। পরীক্ষা দেওয়ার আগে ডিম খাবে না, তার কারণ ডিম খেলে নাকি শূন্য পাওয়া যায়। তোমরা এদিকে পড়াশোনা করবে না, সেটা দেখবে না, ডিম খাবে না, কলা খাবে না, এটা সর্বস্তরেই চোখে পড়ে। যারা খেলোয়াড় তারা মনে করে মনে কুসংস্কার পুষে রাখে, ভাবে বিশেষ পোশাক বা নাম্বারটা তার জয়ের কারণ। ডাক্তার বাবুরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নানান কুসংস্কার মেনে চলেন। এখনো সমাজে ডাইনি প্রথা, কন্যা ভ্রূণ হত্যা, নানা রকম কুসংস্কার বিদ্যমান। এই পরবর্তী পয়েন্ট লিখবে কুসংস্কার দূর করার উপায়। কুসংস্কার দূর করার উপায়। মানব সমাজের এত গভীরে এই কুসংস্কারের শিকড় যে তা দূর করা এত সহজ নয়, তবে অসাধ্যও নয়। তাই বিজ্ঞান বা বিজ্ঞানীরা সমাজের যখনই অন্ধকারে থাবা বসিয়েছে, তখনই যুক্তি দিয়ে তার মিথ্যা প্রমাণ করেছে। প্রত্যেক ব্যক্তিকে কুসংস্কার দূর করার জন্য এগিয়ে আসতে হবে, না আসলে সহযোগিতা করতে হবে। আর এই কুসংস্কার দূর করার যে উপায়, 1 নম্বর, প্রথমেই সকলকে শিক্ষার ছাতার তলায় নিয়ে আসতে হবে। সাধারণ পুঁথিগত শিক্ষা নয়, প্রকৃত শিক্ষার ছত্রছায়ায় নিয়ে আসতে হবে। ম্যাজিক করে দর্শককে বুঝিয়ে দিতে হবে। এই যে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যে ম্যাজিক দেখতে পাও, এগুলো কিন্তু ভুতুড়ে কারবার নয়, এটা বিজ্ঞানের কাজ। তাহলে দেওয়ালে লিখন, হোর্ডিং, ব্যানারের মাধ্যমে সচেতন করতে হবে। আর 4 নম্বর, লোকসঙ্গীতের মাধ্যমে, নাটক বা বিভিন্ন গ্রাম সভার মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। কোথাও কোনো সংস্কারমুখী ঘটনা ঘটলে তৎকালীন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা সেখানে পৌঁছে হাতে কলমে প্রয়োগ করে ঘটনাটা ব্যাখ্যা করবে। কোথায় কোনো কুসংস্কারমুখী ঘটনা যদি ঘটে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একজন মানুষ মারা গেছে, অনেকেই সেই রাস্তা দিয়ে যেতে ভয় পায়, ভূতের ভয়। এটাও কিন্তু একটা কুসংস্কার। এটা যে মনের ভয় থেকেই কিন্তু এটা সৃষ্টি হয়। আর এই কুসংস্কার দূরীকরণে ছাত্রছাত্রীদের ভূমিকা। পরবর্তী পয়েন্ট, কুসংস্কার দূরীকরণে ছাত্রছাত্রীদের ভূমিকা। ছাত্রছাত্রীরা প্রত্যেকে নিজের পড়াটা বুদ্ধি ও যুক্তি দিয়ে যদি গ্রহণ করে, তবে কেউই সেই বিষয় নিয়ে যদি কোনো কুসংস্কারপূর্ণ কথা বলে, তাহলে ছাত্রছাত্রীরা বিষয়টিকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে যেন বুঝিয়ে দেন। নানান বিজ্ঞান প্রদর্শনী, গ্রাম এবং গ্রাম সভার মাধ্যমে ছাত্রছাত্রীরা অশিক্ষিত এবং কুসংস্কার আচ্ছন্ন মানুষদের বিজ্ঞানের আলোয় আলোকিত করতে পারেন। আর উপসংহার, জীবন প্রবাহতাই আমাদের জীবন প্রবাহমান, আমাদের মানব জীবন প্রবাহমান। তাই আমাদের উচিত সময়ের সঙ্গে সঙ্গে পা মিলিয়ে এগিয়ে চলা। যদি মানুষ এই প্রদর্শনকে মানতে পারে, তবে কোনো কুসংস্কার তার মনে বাসা বাঁধতে পারে না। আমাদের কর্তব্য বিজ্ঞানের প্রবাহমানতার সঙ্গে মিলেমিশে নিজেদের কুসংস্কারকে দূর করা, অর্থাৎ নিজেদের মনের মধ্যে কুসংস্কারকে দূর করা। আর এই কুসংস্কার দূর করতে বিজ্ঞান মঞ্চ এবং বিজ্ঞান মনস্ক যে সমস্ত ব্যক্তিরা আছেন, তাদেরকে আরো বেশি বেশি করে প্রচার করতে হবে। এই যে
ভিডিওটা এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবে, অন্যদেরকে অবশ্যই শেয়ার করে দেবে। এটা কিন্তু মাধ্যমিকে যে বিজ্ঞান থেকে একটা প্রশ্ন আসবেই, তার মধ্যে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।